এই দুয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ব্যক্তিকে বনু সাকিব গোত্র থেকে কবুল করলেন, যিনি তার জীবনটাকে আল্লাহর রাসূলের হাদিসের খেদমতে উৎসর্গ করে দিয়েছেন। তিনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ইসলাম গ্রহণের পূর্ব নাম ছিল আব্দুস শামস অথবা আব্দে সাখর। 29 বছর বয়সে তিনি ইসলাম কবুল করেন। তখন তার নাম রাখা হয় আব্দুর রহমান। তিনি সিদ্ধান্ত নিলেন, যতদিন পর্যন্ত আল্লাহর রাসূল জীবিত আছে ততদিন পর্যন্ত আল্লাহর রাসূলের কদম মুবারক ছেড়ে আমি আর কোথাও যাব না। এই সিদ্ধান্ত নিয়ে মসজিদে নববীতে, যাকে বলা হয় আহলে সুফা, 70 থেকে 72 জন সাহাবী, যাদের কোনো ঘর নাই, বাড়ি নাই, সহায় সম্পদ কিচ্ছু নাই, তারা সার্বক্ষণিক মসজিদে নববীতে পড়ে থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদে নববীতে আহলে সুফার অন্তর্ভুক্ত হয়ে গেলেন। তিনি সদা সর্বদা তৎপর থাকেন আল্লাহর রাসূল কখন কোন কথাটা বলেন এটা তিনি লিপিবদ্ধ করে রাখবেন অথবা মুখস্থ করে রাখবেন, যেন আল্লাহর রাসূলের কোনো কাজ, কোনো কথা উম্মতের কাছ থেকে বাহিরে চলে না যায়। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন আবু হুরায়রা, আহলে সুফার মানুষ যারা আছে তারা আল্লাহর রাসূলের কাছে হাদিয়া হিসেবে যেই খাবার আসতো এটা রাসূলও খেতেন, আহলে সুফার অধিবাসীরাও খেতেন। তাদের আলাদা কোনো ইনকামের সুযোগ ছিল না, খাবার দাবারের কোনো ব্যবস্থা ছিল না। একদিন আল্লাহর রাসূল দেখতে পেলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরস বদনে, বিরস মুখে বসে আছেন। মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে অনেক দিন ধরে তার মুখে খাবার জুটে নাই, অর্থাৎ 2-3 দিন হয়ে গেছে, কিন্তু তার মুখে কোনো খাবার নেই। আল্লাহর রাসূল বললেন, আবু হুরায়রা আসো আমার সাথে, দেখি আমার ঘরে কিছু আছে কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাথে তার হুজরা মুবারকে প্রবেশ করলেন, ঘরে প্রবেশ করলেন। দেখতে পেলেন যে আল্লাহর রাসূলকে একজন সাহাবী কাঠের একটা বাটির মধ্যে অল্প একটু দুধ দিয়ে গিয়েছেন খাবার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের বাটিটুকুকে হাতে নিলেন, নেওয়ার পরে আবু হুরায়রার দিকে তাকালেন। আবু হুরায়রা মনে মনে খুশি হলো, 2-3 ধরে আমি খাবার খেতে পারি না, এক বাটি দুধ, এখান থেকে আল্লাহর রাসূল কিছু খাবেন, হয়তো আমাকেও অল্প একটু দেবেন। এই আশায় বুক বেঁধে আবু হুরায়রা রাসূলের দিকে তাকালেন। আল্লাহর রাসূল বললেন, আবু হুরায়রা তুমি চলে যাও মসজিদে নববীতে, তোমার মতো আরো 72 জন সাহাবী আহলে সুফায় আছে। আল্লাহু আকবার। তুমি যেমন 3 দিন ধরে কোনো খাবার খাচ্ছ না, তাদের পেটেও তো 3 দিন ধরে কোনো খাবার নাই। তুমি আমি খেয়ে ফেলবো এটা হয় না। আবু হুরায়রা, আহলে সুফার কাছে তুমি চলে যাও, তাদেরকে গিয়ে বলো তারাও যেন চলে আসে। আবু হুরায়রার মুখটা মলিন হয়ে গেল। এক বাটি দুধ আল্লাহর রাসূল আর আমি 2 জনে খাবো, 2 জনে হয়তো হতে পারে 70 থেকে 72 জন লোক এক বাটি দুধে কখনোই হতে পারে না। আবু হুরায়রা চলে গেলেন আহলে সুফার কাছে। আহলে সুফার 70 জনের অধিক সাহাবীকে নিয়ে চলে আসলেন আল্লাহর রাসূলের কাছে। তারা সালাম ফরমালেন। আল্লাহর রাসূল অনুমতি দিলেন, তোমরা প্রবেশ করো। প্রবেশ করে ফেলল। এবার নবীজি দুধের বাটিটি হাতে নিয়ে বিসমিল্লাহ বলে তার একটা আঙ্গুল বাটির মধ্যে দিয়ে দিলেন, একটু ঘোরান দিলেন। অতঃপর আবু হুরায়রার হাতে দিয়ে বলেন, আবু হুরায়রা তুমি সবাইকে দুধগুলো খেতে বলো।
এক এক করে 70 জন আহলে সুফার অধিবাসী দুধ খেল। আবু হুরায়রা বলেন, আমি বাটির দিকে তাকিয়ে দেখি ওই বাটির মধ্যে যতটুকু দুধ ছিল তার এক চুল পরিমাণ দুধ কমে নাই। এবার রাসূল বললেন, আবু হুরায়রা তুমি বাটি থেকে দুধ খেয়ে নাও। আবু হুরায়রা চুমুক দিয়ে দুধ খেলেন। আল্লাহর রাসূল বললেন, আবার খাও। তিনি আবার খেলেন। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা আবার তুমি দুধ খাও। আবু হুরায়রা 3 বারের মাথায় দুধ খাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমার পেটের মধ্যে আর এক ঢুক দুধ ঢুকতে পারে এইরকম জায়গা অবশিষ্ট নেই। এবার আল্লাহর রাসূল বলেন, বাটিটা আমার হাতে দিয়ে দাও। আবু হুরায়রা বাটিটা রাসূলের হাতে দিয়ে দিলেন। আল্লাহর রাসূল বিসমিল্লাহ বলে পুরা বাটির দুধ তিনি খেয়ে ফেললেন। আচ্ছা, এই কাহিনীটা আপনাদের সামনে বলার উদ্দেশ্য হলো